প্রশ্ন আসতে পারে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান ও বাধা। এরপরও রমজানেও অনেকে শয়তানি করে। কি করে করবে? শয়তান তো বাধা। এই যে ফ্যানটা চলছিল, বললাম বন্ধ করে দেন, একে টিপ দেওয়ার পরে 1 সেকেন্ডে বন্ধ হয়ে গেছে। বলেন, কমপক্ষে 1 মিনিট পর্যন্ত ঘোরার পরে বন্ধ হয়েছে। ওর একটা ফোর্স ছিল, ওটা বন্ধ হতে সময় লেগেছে কয় মিনিট? এদিকে তাকান, কয় মিনিট? আপনি 11 মাস যে অপরাধগুলো করেন, যে ব্যবহারগুলো করেন, বাকি 1টা মাস শয়তান বাধা আছে, কিন্তু আপনার ওই প্রবণতা তো বাধা নেই, চলতেছে। লোহা গরম করার পরে যদি রেখে দেন 1 সেকেন্ডে ঠান্ডা হয়ে যাবে না? ওটা অন্তত 2-4 মিনিট সময় লাগবে। 11 মাস যারা অপরাধ করে, গোনা করে, 1টা মাস শয়তান বাধা আছে, তাতে কি? ও তো আর বাধা নেই, ও তো চলতেই আছে। 11 মাস এভাবে চলতে চলতে 1 মাস পার হয়ে যায়, শয়তান আবার ছাড়া পেয়ে যায়, ওরে আবার শয়তান দখল করে। এই জন্য আমাদের অপরাধ বন্ধ হয় না। তার মানে শয়তান বাধা থাকার পরেও রমজানেও যদি কেউ শয়তানি কোনো কাজ করে, বুঝতে হবে ও নিজেই শয়তান হয়ে গেছে। শয়তান কাজ করে কে কে? 1 নম্বরে শয়তানের কাজ হচ্ছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এ পৃথিবীতে যারা অপচয় করে, এরা কিন্তু শয়তানের ভাই। এরা কি? আরো জোরে বলেন। কোরআন শরীফের ভেতরে এমন কোন অপরাধের কথা আমি পাইনি যে অপরাধ করলে আল্লাহ বলেছেন তুই শয়তানের ভাই, নেই। শুধু একটাই, আপনি মানুষ খুন করবেন, জেনা করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, ছিনতাই করবেন, জমি জায়গা আত্মসাৎ করবেন, আপনাকে শয়তানের ভাই বলা হয়নি। শুধু একটা অপরাধ, যারা অপচয় করে, এরা কি? বলেন বলেন। এই অপচয় বলতে পৃথিবীর প্রতিটি জিনিসের সময়ের অপচয় হতে পারে, মেধার অপচয় হতে পারে, আপনার সম্পদের অপচয় হতে পারে, আপনার বুদ্ধির অপচয় হতে পারে, আপনার ক্ষমতার অপচয় হতে পারে। আমি এলাকায় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অপচয় করতে পারেন। অপচয় মানেই শুধুমাত্র টাকা পয়সার অপচয় না। এই যে মোবাইলে এমন এমন দৃশ্য মানুষগুলো দেখে, যেগুলো দেখে নিজেকে কন্ট্রোলের বাইরে নিয়ে যায়, তখন এমন কবিরা গোনায় লিপ্ত হয় যেটা শয়তানও ভাবতে পারে না। এটা অপচয়। এক কথা বলছেন না? এই যে রমজান আসতেছে, রমজান আসে মানুষদেরকে কয়েকটা জিনিস শেখাতে, তার ভেতরে 1 নাম্বার লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, খোদা ভীতি অর্জন করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল নেই। আমাদের খেয়াল কার কতগুলো শাড়ি আর 3 পিস বৃদ্ধি করা যায়। মেয়েরা যারা এসেছেন, যেহেতু গ্রাম অঞ্চল আর রেকর্ড হচ্ছে, এই কারণে আরো বলছি, যার স্বামীর, যার বাবার যতটুকু ইনকাম, আপনি অতটুকু ইনকামের উপরে নিজের চাহিদাকে সীমিত রাখবেন, তাহলে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। হযরতে খাদিজা, তার পড়া জীবনী পড়ে আমি দেখেছি কোনদিন তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও তিনি রোজা রাখেননি, একবারও হজও করেননি, জীবনে যাকাত দেননি, কোনদিন একটা দিনও পর্দায় থাকেননি। এই এদিকে তাকা, যেগুলো বললাম এগুলো সব ফরজ না? বলেন বলেন। অথচ 1 ওয়াক্ত নামাজ জীবনে তিনি পড়েননি, রোজাও রাখেননি জীবনে একটা, একবারও হজ করেননি, একটা দিনও জীবনে পর্দায় থাকেননি। এরপরও আল্লাহ এই মহিলাকে পৃথিবীতে সালাম পাঠিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। এই দুনিয়াতে শুধু একজন মহিলার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন যে তোমার জন্য আল্লাহ একটা আলাদা ঘর বানিয়ে রেখেছে, যে ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই।
প্রশ্ন আসতে পারে, এগুলো করলো না তারপরও জান্নাতে ঘর পেয়ে গেল, সালাম পেয়ে গেল আল্লাহর। আর একজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন জান্নাতে, কিন্তু তার আরজির পরে। সেটা ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়ানা, আইন সোয়াদিয়ানা, হামজা সিনিয়া, আসিয়া। আসিয়া মানে বাধ্যগত বান্দি, আর আসিয়া মানে অবাধ্য। একটা সিন, একটা সোয়াদ। পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন এই কথাটা। খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়ে দেয়, আর আসিয়া বলার পরে আল্লাহ একটা ঘর বানায়। পার্থক্য কি? দুইজনেই স্বামী, দুইজনের জীবনী পুরাটা আমি পড়ে দেখেছি, দুইজনের ম্যাটার স্বামী। তার মানে মেয়েদের জীবনের অবিচ্ছেদ্য অংশ একটা স্বামী। এই স্বামীটা যার আছে তার দুনিয়ায় সব আছে, স্বামী নেই, ওই মহিলার কিচ্ছু নেই। রমজানের দাম যেহেতু কোরআনের জন্য বাড়ে, মক্কার দাম কাবা শরীফের জন্য বাড়ে, মদিনার দাম নবীর রওজার কারণে বাড়ে, স্ত্রী লোকের দাম বাড়ে তার স্বামীর কারণে। পৃথিবীর প্রতিটি জিনিসের দাম বাড়ার পেছনে পেছনে কোনো কিছু খুঁটি লাগে, সাপোর্ট লাগে। মেয়েদের মর্যাদা বাড়ার জন্য কারণ তার স্বামী। আপনি কি জানেন যার স্বামী নেই ওই মহিলাটা কত অসহায়, কত এতিম? আপনি হাসিনাকে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। খালেদাকে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। রওশনের সাথে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। কত অসহায় তারা। এখন যদি কোনো মানুষ টিটকারি করে হাসিনারে দিয়ে, কিছুই বলতে পারবে না, কারণ স্বামী নেই। এই জন্য অনেকে টিটকারি মারেও, এমনকি মোদি দাদার সাথে বলে, মোদির বউ নাই, হাসিনারও স্বামী না। স্বামী থাকলে কথা বলতে পারতো। সম্মানিতা মেয়েরা, এবার আমি 1 মিনিটে এই পয়েন্টটা শেষ করব খুব ভালো করে। হযরতে খাদিজাতুল কুবরা একটা মাত্র কারণে তিনি জান্নাতে ঘর পেয়েছেন এবং আল্লাহর সালাম এই পৃথিবীতে পেয়েছে। এই একটাই মাত্র মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছে। অথচ নামাজ নেই সারা জীবনে, 1 ওয়াক্ত রোজা করেননি, একটা হজ করেননি, জীবনে কোনোদিন একটা দিনও পর্দায় থাকেননি। যতগুলো কিতাব তার জীবনের উপরে আমি পড়েছি, হাদিস পড়েছি, তার সম্পর্কে একটাই মাত্র কারণ পেয়েছি, তিনি তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সব উজাড় করে দিয়েছিলেন।